ওকে ভাই, ওকে ফাইনালি ভাই রঘু ডাকাত সিনেমার ট্রেলার ভাই রিলিজ করে দেওয়া হয়েছে। কালকে মেগা ট্রেলার লঞ্চ ছিল, ওখান থেকে আমি লাইভ রিয়াকশান দিয়েছি। যারা এখনও দেখোনি উপরে ক্লিক করে দেখে নিতে পারো লাইভ রিয়াকশানটা। কালকে রিয়াকশান দিয়েছিলাম, রিভিউটা করা হয়নি যে আমার কেমন লেগেছে বা কোন জিনিসটা খারাপ লেগেছে, তো সেটাই আজকে আমরা ডিসকাশন করব। তো প্রথমত ভাই ট্রেলারটা কেমন লাগলো? সুপারব। ওখানে যখন রিয়াকশান দিয়েছিলাম আমার ভালো লেগেছিলো, কিন্তু বাড়িতে এসে যখন আমি আবার ডিটেলে দেখলাম ট্রেলারটা, খুবই ভাই মজাদার। মানে রিসেন্ট টাইমে যে কটা ট্রেলার এসছে যে কোনো সিনেমার, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার কাট হয়েছে রঘু ডাকাত সিনেমার। এবং পুজোয় যে কটা বাংলা সিনেমা বেরোচ্ছে, রক্তবীজ 2, দেবী চৌধুরানীর, যতকাণ্ড কলকাতাতেই, সব কটার থেকে এই ট্রেলারটা খুবই মজাদার, খুবই মজাদার। আমি ভাই খুবই মজা পেয়েছি ট্রেলারটা দেখে। এরপরে আমি সেকেন্ড রাখবো রক্তবীজ 2, ঠিক আছে। ভাই আমার খুবই মজা লেগেছে। আমি এমন না যে আমার দেব ফ্যান বলে আমি এরকম বলছি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই বলি। আমার ট্রেলারটা সুপারব লেগেছে। আর যেই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে, যেইগুলো আমি বলি একবার করে, সেটা হলো সিনেমার প্রিমিয়ামনেস সুপারব, সিনেমার অ্যাকশন সুপারব, সিনেমার বিজিএম সুপারব, ঠিক আছে। অনির্বাণ ওয়াও, ওয়াও। দেব অ্যাকশন সিনে সুপারব, সুপারব। এই সিনেমার ডায়লগ, ঠিক আছে, যখন বলছে ডাকাত, ডাকাত হলে আপদ, ডাকাত বিদ্রোহী হলে বিপদ। এছাড়া অনেক ভালো ভালো ডায়লগ আছে, আমার বেশ ভালো লেগেছে। ডায়লগগুলো খুব ভালো লেখা হয়েছে। এবং মিউজিকটা তো যেটা বললাম, মিউজিক জয়কালী গানটা ভালো, তবে ঝিলমিল লাগের এই গানটা রয়েছে, খুব ভালো লাগছে। দেব ইধিকাকে দেখতে ভালো লাগছে। এবং যেটুকু দেখলাম ট্রেলারটা দেখে মনে হচ্ছে একটা ত্রিকোণ প্রেমের গল্প থাকবে সোহিনী, দেব এবং ইধিকার যে ক্যারেক্টারটা রয়েছে তার মধ্যে, যেটুকু বোঝা গেল, ঠিক আছে। এবং অ্যাকশন সিনগুলো ভালো থাকতে চলেছে। এবং একটা লাস্টে টুইস্টও থাকবে, হয়তো কেউ হয়তো পেছন থেকে মেরে দিচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, একটা তলোয়ার ঢুকিয়ে দেওয়া হচ্ছে রঘু ডাকাত অর্থাৎ দেবের যে ক্যারেক্টারটা রয়েছে তার পেটের মধ্যে। এটা একটা টুইস্ট রাখা হয়েছে। প্রথমত যখন আমি কালকে যখন দেখেছিলাম যে পেটের মধ্যে ঢুকিয়ে দিল, এই জিনিসটা নাও দেখাতে পারতো, এটা আমার মনে হয়েছিল। কিন্তু যখন আমি ট্রেলারে দেখলাম, একটা জিনিস ভাবলাম, এই জিনিসটা হাইপ ক্রিয়েট করতে পারে। যখন আমরা সিনেমা হলে দেখবো আমাদের মনের মধ্যে চলবে, কে কে শালা ঢ্যামনা, কে কে ঢ্যামনামি করবে, এই জিনিসটা আমাদের মধ্যে চলতে থাকবে। তো এই জিনিসটা একদিক থেকে বেটার, খুব ভালো লেগেছে ট্রেলারটা। কিন্তু একটা জিনিস আমার খুবই নেগেটিভ লেগেছে, সেটা হলো জাহাজের যে সিন, পেছনে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ভিএফএক্সের কাজটা ওটা ভালো লাগছে না, ঠিক আছে। যেহেতু প্রচণ্ড ব্রাইটনেস করে দিয়েছে, প্রচণ্ড ফেক লাগছে। পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখানো হয়েছে, রাতেরবেলা সিন করা হচ্ছে জাহাজের, কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কোনো ডার্কনেস নেই বা কিছু নেই, বেশ ভালো লাগছে। কিন্তু ওইটুকু যদি সিনেমা ভালো হয় ওইটুকু ভাই ইগনোর করে দেওয়া যায়, ঠিক আছে। তো ট্রেলারটা আমার খুবই মজাদার লেগেছে, অনেকটাই বড় ট্রেলার, 2 ঘন্টা 58 মিনিট। তো 4টে ট্রেলারের মধ্যে ভাই আমার রঘু ডাকাতের ট্রেলারটা সুপারব লেগেছে। একটা নেগেটিভ যেটা আমি বললাম, সুপারব লেগেছে, সুপারব লেগেছে। তো 26 তারিখ আসছে সিনেমাটা, যাবো দেখতে। ভাই খুবই মজাদার লাগলো, খুবই মজাদার লাগলো। রিসেন্ট টাইমে দেবদাস সিনেমার ট্রেলার ভালো লাগে, কিন্তু এটা আমার বেশি এক্সট্রা অর্ডিনারি লেগেছে এবং ভালো লেগেছে। সুপারব, সুপারব, সুপারব। এবং 2টো গান এখনও বাকি আছে তোমার রিলিজ হওয়া, ওটা সিনেমাতেই দেখা যাবে। তো খুবই এক্সাইটেড, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আশা করছি খুব ভালো হবে, ধ্রুব ব্যানার্জির ওপর বিশ্বাস আছে। তো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর রিয়াকশান ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ক্লিক করে দেখে নিও। টাটা।